নমস্কার। প্রাইমারি মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর যে কলকাতা হাইকোর্টের যে বিভিন্ন বিচারপতিদের বেঞ্চ কিন্তু পরিবর্তন হয়েছে। যেমন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে প্রাইমারি সংক্রান্ত যে মামলা, সেই মামলাগুলো যেটা ছিল যে রাজাশেখর মান্তা, বিচারপতি রাজাশেখর মান্তার এজলাস কিন্তু ছিল, সেটা কিন্তু সরে বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে কিন্তু এলো, যেটা সিঙ্গেল বেঞ্চের যে বিচারপতি তিনি থাকবেন, বিচারপতি অমিতা সিনহা। প্রাইমারি এডুকেশন সম্পর্কিত সমস্ত মামলা কিন্তু এবার থেকে দেখবেন বিচারপতি অমিতা সিনহা। যেটা ছিল বিচারপতি রাজাশেখর মান্থা, সেটা কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন, ম্যাটার্স মোশন অ্যান্ড হিয়ারিং আন্ডার আর্টিকেল 226 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটিং টু প্রাইমারি এডুকেশন আন্ডার গ্রুপ 2 ইনক্লুডিং অ্যাপ্লিকেশনস কানেক্টেড দেয়ার টু। আগে ছিল পুলিশ সংক্রান্ত মামলায় যে ম্যাটার্স আন্ডার আর্টিকেল 226 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটিং টু রেসিডেন্সি আন্ডার গ্রুপ 9 ইনক্লুডিং ম্যাটার্স রিলেটিং টু পুলিশ ইনক্লুডিং অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু। তো সেই বিষয়টা হলো যে প্রাইমারি এডুকেশন সম্পর্কে, কারণ বিচারপতি রাজাশেখর মান্তা তিনি কিন্তু ডিভিশন বেঞ্চে চলে গেছেন, সেজন্য কিন্তু সিঙ্গেল বেঞ্চে যে প্রাইমারি এডুকেশন সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি অমিতা সিনহার এজলাসে কিন্তু হবে এবার থেকে। তো হয়তো কিছু কিছু কেস পরিবর্তন হলেও হতে পারে, কিছু কিছু মামলা যেগুলো চলছে আগে থেকে, সেগুলো সেই মামলাগুলো কিন্তু বিচারপতি অমিতা সিনহার, অনারেবল জাস্টিস অমিতা সিনহার বেঞ্চে কিন্তু আসবে আগামী সোমবার থেকে। তো প্রাইমারি এডুকেশন সম্পর্কিত সমস্ত ধরনের মামলা কিন্তু এবার থেকে অনারেবল জাস্টিস অমিতা সিনহার এজলাসে কিন্তু সম্পন্ন হবে, এটাই কিন্তু বলছে। আগে যেটা ছিল অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তার এজলাসে। তো অনেক মামলায় এখনও আছে এবং সেগুলো চলতেও থাকবে। প্রাইমারি এডুকেশন সম্পর্কিত বিভিন্ন ধরনের মামলা, সেই মামলাগুলো কিন্তু এবার থেকে অনারেবল জাস্টিস অমিতা সিনহার বেঞ্চে কিন্তু চলে আসবে।